আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। মহান রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিক, সেই সাথে আমাকেও। তো আজকে আমি ভিডিওতে আসতাম না। আজকে আমি এই পবিত্র শবে বরাতে এবং জুম্মান একই দিনে পড়েছে। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে মাফ করুক। আমিন। তো আজকে আমি জুম্মার নামাজ শেষ করেছি মাসজাল বাজারের এখানে একটা মসজিদ আছে ওখানে। নামাজ শেষ করার পর একটা জানাজা পড়লাম। হুজুর জিজ্ঞেস করলো সে কে? তো একজন বলল এটা তার নাকি তার বাবা, এক ভদ্রলোকের বাবা। তো ভাই মূল কথায় আসি, আসলে যার বাবা হারায় সে বোঝে কষ্ট কতটুকু, যার মা হারায় সে বোঝে তার বেদনা কতটুকু। বাবা মার মতন এই দুনিয়াতে বান্ধব কেউ নাই। আর যদি আপনার বড় ভাই বড় বোন তারা থাকে। তো যাই হোক, মনটা খুবই খারাপ হয়ে গেল জানাজা পড়ার পর, কারণ যার পিতা হারাইছে সে বোঝে কষ্ট কতটুকু। তো কথা হচ্ছে ভাই, 2017 সালে আমার আপন বড় ভাই ইন্তেকাল করছে। সে আমার পিতার সমতুল্য। আজকে বেঁচে থাকলে হয়তো আমরা একই সাথে নামাজ পড়তাম। তাই আমি আজকে কাশীপুর হিল মার্কেট ঈদগাহ এবং ঈদগাহের সাথে যে একটা কবরস্থান এখানে আসছি আমার ভাইকে এই কবরস্থানে মাটি মঞ্জুর করানো হয়েছে, জিয়ারত করতে আসছি। তো আল্লাহ পাক সকল মরহুমকে জান্নাত নসিব করুক, এই দোয়াই করি। আর ভাই আরেকটা কথা, যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই বাবা মার সেবা করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কারণ ভাই যার বাবা হারায় সে বোঝে, যার মা হারায় সে বোঝে। আবারও বলতেছি, যার ভাই হারায়, যার বোন হারায় সে বোঝে যেন কষ্ট কতটুকু। থাকতে কেউ বোঝে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটু বোঝার চেষ্টা করবেন সবাই। ঠিক আছে ভাই, সকলকে আবারও পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আরেকটা কথা বলি, সবসময় শুনে আসছি হাজার বছরের শ্রেষ্ঠ রাত নাকি আজকে পবিত্র শবে বরাত। আরো বিশেষ দিন আছে, তো এটাও নাকি একটা শ্রেষ্ঠ রাত। তো আমাদের প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে পবিত্র। তো আল্লাহ পাকে বলছে কিছু কিছু সময়, কিছু কিছু বিশেষ দিনে যদি তার বান্দা এবাদত করে তো আল্লাহ নাকি তাকে ফিরায় না। তো এটাই আশা নিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আল্লাহ পাক যেন আজকের এই দিনে সকল মুসলিমদের উসিলায় এবং তার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোস্তের উসিলায় আমাদের এই গুনাহগার বান্দাদের যত গুনাহ আছে আল্লাহ যেন মাফ করে দেন। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।